মিরপুরে আসলেন, মাঠে নামাজ পড়লেন, অনুশীলন করে আবার পাকিস্তান ফেরত গেলেন। চট্টগ্রামের হয়ে খেলাটা এই বছর মোহাম্মদ হারিসের আশায় হয়ে রইল। শুরুতে এনওসি দেওয়ার কথা থাকলেও বিপিএলকে এবার বিপদে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বেশিরভাগ খেলোয়াড়কেই দেওয়া হয়নি ছাড়পত্র। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই টালবাহানা আর হারিসের স্বপ্ন ভঙ্গ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিপদে ফেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিরপুরে একাডেমি মাঠে মোহাম্মদ হারিস নামাজ পড়ছেন, চিত্রটি দুদিন আগেরই। তবে সেই মোহাম্মদ হারিসের খেলা হচ্ছে না এবারের বিপিএলে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার নতুন টালবাহানা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় দেওয়া নিয়ে। শুরুতেই তাদের অ্যাভেলেবল টাইম দেখে তাদেরকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মোহাম্মদ হারিস সহ বেশিরভাগ খেলোয়াড়ই নিশ্চিত ছিল তাদের খেলতে দেওয়া হবে বিপিএল। তাই তো দুবাই থেকে সরাসরি মিরপুরে এসেছিলেন এই পাক ব্যাটার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এনওসি না দেওয়ায় তিনি ফিরে গেলেন পাকিস্তানে। এমনকি চট্টগ্রাম যখন প্রথম ম্যাচ খেলেছিল তখন দলের সাথেই ছিলেন হারিস, অথচ খেলার অনুমতি পাননি। শুধু যে হারিস তেমন কিন্তু নয়, অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল খেলা হচ্ছে না ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনদের। বিপিএল এ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অনেক পাকিস্তানি ক্রিকেটার। তাদের মাঝে পিসিবির ছাড়পত্র পেয়েছেন শুধু বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ওয়াসিম। অন্যদিকে ফখর, ইফতিখার, হারিসদের ছাড়পত্র দেয়নি পিসিবি। ফখর চুক্তি করেছিলেন ফরচুন বরিশালের সাথে। ইফতিখারের খেলার কথা ছিল কুমিল্লা ও হারিসের খেলার কথা ছিল চট্টগ্রামের হয়ে। এদিকে চোট থেকে সদ্যই সেরে ওঠা নাসিম ও হাসনাইনকেও অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। নাসিমের খেলার কথা ছিল কুমিল্লার হয়ে, হাসনাইনের খেলার কথা ছিল হারিসের সাথে চট্টগ্রামের হয়ে। তবে টিমগুলোকে বিপদে ফেলে ঠিকই গুঞ্জনকে সত্য করেছে পিসিবি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য কিছুটা এগিয়েও আবার পিছিয়ে পড়ল, কেননা শেষ দিকে সল্ট সহ দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল তারা। তবে মন্দ ভাগ্যে দুজন দলে ভেড়ালেও দুজনকে ছাড়তে হয়েছে তাদের। ফখরুজ্জামানরা না আসায় কিছুটা বিপদে পড়বে বরিশালও। তবে বরিশালে বেশ কিছু বিকল্প রয়েছে। সব মিলিয়ে কুমিল্লা সহ বেশ কিছু টিমকেই আবার ভাবতে হবে টুর্নামেন্টের মাঝেই।